ভিউয়ার্স, আমাদের এই এয়ার কুলার ফ্যানের বাতাসের ফোর্সটা শুধুমাত্র দেখেন। এখানে কিন্তু মনে হচ্ছে যে একদম কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে। একদমই কিন্তু ন্যাচারাল বাতাস, মন জুড়িয়ে যাওয়ার মতো বাতাস। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি আমাদের যে হানিকম প্যাডটা আছে সেটা, আর এখান থেকে কিন্তু পানিগুলো পড়ছে এবং পরে কিন্তু এটা পুরোপুরি ভিজে যাচ্ছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো কি সুন্দরভাবে পড়ছে এবং এই পানিগুলোই কিন্তু আমাদের এই হানিকম প্যাডটাকে একদম ভিজিয়ে দিচ্ছে। আমাদের এই এয়ার কুলার ফ্যানটি কিন্তু সুইস লিভের ডেজার্ট এয়ার কুলার, অর্থাৎ এটা কিন্তু মরুভূমির তীব্র গরমকেও হার মানাবে। এই তীব্র গরমে কিন্তু আমাদের জনজীবন একদমই অতিষ্ঠ হয়ে গিয়েছে। আর কয়জনেরই বা এসি কেনার সামর্থ্য থাকে? এসি কেনার সামর্থ্য থাকলেও এসি কিন্তু সাধারণত আমরা বেডরুমে দিয়ে থাকি। ড্রয়িং, ডাইনিং রুম কিন্তু অনেক বেশি গরম থাকে, আর এসিটাই কিন্তু সহজে মুভ করা যায় না। এটাই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন, একদমই আলতো হাতেই কিন্তু আপনারা এটাকে মুভ করে নিতে পারবেন যে কোনো রুম থেকে অন্য যে কোনো রুমে, এবং ড্রয়িং রুম, ডাইনিং রুমে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সচরাচর আমরা কিন্তু এসি ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমে ইউজ করি না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এয়ার কুলার ফ্যানটি চুজ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এয়ার কুলারকে কখনোই এসির সাথে মিলাবেন না, দুটো কিন্তু একদমই ভিন্ন বিষয়। এসি হচ্ছে রুমের একদম টেম্পারেচারটা ধরে রাখে, কিন্তু এয়ার কুলারটা যেটা করে সেটা হচ্ছে সিলিং ফ্যানের যে নর্মাল বাতাসটা আমরা পেয়ে থাকি ঠিক তেমনই কিন্তু একটা বাতাস এয়ার কুলার দিয়ে থাকে। এয়ার কুলারের মধ্যে কিন্তু একটা টেকনোলজি দেওয়া থাকে যার ফলে সিলিং ফ্যানের মতো বাতাস হলেও সেটাতেই কিন্তু একটা ঠান্ডা বাতাস বের হয়। আর যারা আমাদের থেকে এয়ার কুলারটা নিবেন তারা অবশ্যই এয়ার কুলারের এক্সপেকটেশনস নিয়েই আপনারা এয়ার কুলারটা নিবেন। এসির এক্সপেকটেশনস নিয়ে আপনারা এয়ার কুলারটা অবশ্যই নিবেন না, তাহলে কিন্তু আপনারাও স্যাটিসফাইড হতে পারবেন না। আপনাদের কাছে মনে হবে এয়ার কুলারটা কিনে টাকাটা নষ্ট করেছেন বা এরকম কিছু। এখন আমাদের এই এয়ার কুলার ফ্যানের ডিটেলস সম্পর্কে যদি বলি, আমাদের কাছে কিন্তু এই এয়ার কুলারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি সাইজে। একটা হচ্ছে, এটা হচ্ছে 55 লিটার, এটা হচ্ছে একটু ছোট সাইজটা, আর এছাড়াও আরেকটা বড় সাইজ, এটা হচ্ছে 65 লিটারের। দেখতেই পাচ্ছেন এটার ডিফারেন্সটা, এটা ছোটটা আর এটা হচ্ছে বড়। এটার কিন্তু কাজ একেবারেই সেম, সব ভেতরে ফিচার্স সবকিছুই সেম, জাস্ট হচ্ছে এটার সাইজে বা হচ্ছে এটার পানি ধরার যে ক্ষমতাটা এটাই শুধু কম আর বেশি। আমাদের এই এয়ার কুলার মধ্যে কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আপনারা এখানে একটা টাচ প্যানেল পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা অন অফ এর বাটন পেয়ে যাবেন। এখানে কিন্তু স্পিড মোড আছে, 3টে স্পিড মোড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টাইপ। এই টাইপটা দিলে হচ্ছে এখান থেকে একটা ন্যাচারাল বাতাস আপনারা পাবেন। মানে হচ্ছে এখানে বাতাসটা মাঝে মাঝে একটু বেড়ে যাবে, আবার একটু কমে যাবে, একটু পর আবার অটোমেটিকই বেড়ে যাবে। যেটা হচ্ছে ন্যাচারালি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যে বাতাসটা আসলে মাঝে মাঝে একটু বেশি হয়, আবার কমে যায়, আবার বেশি হয়। তো এই টাইপের এই কাজটা হচ্ছে ঠিক এরকমই, এটার বাতাসটাকে একটু ন্যাচারাল বাতাসে পরিণত করে। এখানে আরো একটা ফিচার্স দেখতে পাচ্ছেন টাইমার। এখানে আপনারা 1 থেকে শুরু করে সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত কিন্তু টাইমার সেট করে নিতে পারবেন। যেমন হচ্ছে রাত্রেবেলা আমাদের যেটা হয় সেই সাথে টাইমটাতে একটু বেশি ঠান্ডা পড়ে, ওই টাইমের জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঘন্টাকে সেট করে নিতে পারবেন, যেটা ঠিক সময় পর্যন্ত এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এছাড়াও এরপর পেয়ে যাচ্ছেন একটা কুলিং ফিচার্স, এটা একটা স্পেশাল ফিচার্স, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আগে সুইংটা নিয়ে কথা বলি। সুইং ফিচার্সটা নিয়ে যদি বলি তাহলে হচ্ছে এটা সুইং দেওয়ার পর এটার ভেতরের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটা সুইং করবে, আর বাইরের যেগুলো আছে সেটা কিন্তু আপনারা ম্যানুয়ালি আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে। এটা হচ্ছে আপনারা যদি ওপরের দিকে দিয়ে রাখেন তাহলে কিন্তু বাতাসটা ওপরের দিকে যাবে, আর মাঝামাঝি দিয়ে রাখলে একদম মাঝে বরাবর যাবে, আর নিচের দিকে দিয়ে রাখলে এটা নিচের দিকে বাতাসটা ফ্লো করবে। এখন আসবো আমরা আমাদের এয়ার কুলারের বিশেষত্ব যে ব্যাপারটা আছে সেটা নিয়ে, সেটা হচ্ছে এই কুল অপশন নিয়ে। তার আগে বলে রাখি, এটার নিচে কিন্তু আপনারা 65 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা দেখতেও পাবেন যে ঠিক কতটুকু পানি আছে, যেমন লো থেকে হাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে লো পর্যন্ত পানি দেওয়া আছে অলরেডি। মেইনলি আপনারা পানিটা কিন্তু এখানে দিতে হবে, তাহলেই কিন্তু এটা ওয়াটার ট্যাঙ্কে অটোমেটিক চলে যাবে। এরপর এখানে কুল বাটন দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাবেন নিচে থেকে কিন্তু পানিটা ওপরে আসা শুরু হয়েছে। আর ঠিক এই যে পানির যে জায়গাটা দেওয়া আছে এই জায়গাটা এটা ফিল আপ হয়ে এই সাইড দিয়ে এটা পড়বে, এবং কি এই মুহূর্তে এই সাইড দিয়ে যখন পড়বে তখন এর ভেতরে যে হানিকম্ব প্যাডগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একদম ভিজে যাবে। 3 পাশ থেকে এটা ভিজে যাওয়ার পর সেখান থেকে কিন্তু একটা ঠান্ডা বাতাস আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল হয়ে কিন্তু পানিগুলো কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই হানিকম্ব প্যাডটা কি, আর কিভাবে বা এটা এই এয়ার কুলার ফ্যানের বাতাসটাকে ঠান্ডা করবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইনলি আমাদের যে হানিকম্ব প্যাডটা আছে সেটা, আর এখান থেকে কিন্তু পানিগুলো পড়ছে
এবং পরে কিন্তু এটা পুরোপুরি ভিজে যাচ্ছে। আর আমাদের এই এয়ার কুলার ফ্যানে কিন্তু 3 সাইডেই কিন্তু হানিকম প্যাড আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো কি সুন্দরভাবে পড়ছে এবং এই পানিগুলোই কিন্তু আমাদের এই হানিকম প্যাডটাকে একদম ভিজিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এটার সাইড দিয়ে কিন্তু 3 সাইড থেকে কিন্তু পানিটা এইভাবেই পড়ছে। আর যেহেতু এখানে 3টা সাইডেই এই হানিকম প্যাডটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনার রুমের যে গরম বাতাসটা আছে সেটা কিন্তু এই 3 সাইড দিয়েই ঢুকে এই ফ্যানটার ভেতরে, এবং ওই সাইড থেকে কিন্তু এটা বাতাসটা বের হয়, যার ফলে হানিকম প্যাডটা থাকার কারণে যেহেতু এটা ঠান্ডা অবস্থায় আছে এবং এটার মধ্যে ভেজা অবস্থায় আছে, পানি আছে এর মধ্যে, ফলে কিন্তু ওই যে গরম বাতাসটা আপনার রুমে আছে সেই বাতাসটাই কিন্তু এখানে একদম ঠান্ডা হয়ে তারপর বের হচ্ছে। আপনাদের কিন্তু একদম সরাসরি আমাদের এই এয়ার কুলারের মেকানিজমটা দেখিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই উন্নত মানের একদম হানিকম প্যাডটা, খুবই মোটা, এবং এটার 3 পাশেই কিন্তু হানিকম প্যাড আপনারা পেয়ে যাচ্ছেন। নর্মালি কিন্তু এয়ার কুলারগুলোতে দেখা যায় শুধু এক সাইডে হানিকম প্যাড থাকে, এছাড়াও এইসব বাইরের লোকাল যে এয়ার কুলারগুলো আছে সেগুলোতে কিন্তু একদমই চিকন ধরনের হানিকম প্যাড দেওয়া থাকে। আর আমাদের এই হানিকম প্যাডটা মোটা হবার কারণে কিন্তু অনেক পানি একসাথে অ্যাবজর্ব করতে পারে, যার ফলে এটা বাতাসটা কিন্তু আরো বেশি ঠান্ডা হয়। ভিউয়ার্স এখানেই কিন্তু শেষ না, আপনারা কি আরো বেশি ঠান্ডা বাতাস চাচ্ছেন? তাহলে আমাদের এই এয়ার কুলার ফ্যানের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2টা এরকম আইস বটল, যেখানে হচ্ছে আপনারা পানি দিয়ে এটাকে বরফ করে নিলে এরপর এই জায়গাটাতে কিন্তু আপনারা এটাকে রাখতে পারবেন। আপনারা চাইলে একসাথে 2টাও দিতে পারেন, চাইলে একটা রেখে আরেকটা ফ্রিজেও রাখতে পারেন, যার ফলে আপনারা কিন্তু একদম এসির মতো ঠান্ডা বাতাস পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই এয়ার কুলারটাকে আপনারা কিন্তু কন্ট্রোল করার জন্য এরকম একটা রিমোটও সাথে পেয়ে যাবেন। আপনারা দূর থেকেও চাইলে কিন্তু এই এয়ার কুলারকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই অফ অন স্পিড, তারপর হচ্ছে টাইমার, কুল, সুইং, প্রত্যেকটাই কিন্তু যেইগুলো হচ্ছে এই টাচ প্যানেলে আছে এই সেম অপশনগুলো কিন্তু আপনারা এই রিমোটের মধ্যেও পেয়ে যাবেন। অর্থাৎ দূরে বসেও কোথাও শুয়েও কিন্তু আপনারা এটাকে একদম কন্ট্রোল করতে পারবেন, নিজের ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবেন। আর আপনারা এখন ভাবতেই পারেন যে যেহেতু এই এয়ার কুলারে এত বেশি ফিচার্স আছে, তার মানে তো এটা অনেক বেশি বিদ্যুৎ বিল কাটবে বা হচ্ছে অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি এমন না। আপনারা এখানে দেখতেই পাবেন যে এখানে এই এয়ার কুলারটা কিন্তু মাত্র 145 ওয়াটের, যেখানে আমাদের নর্মাল সিলিং ফ্যানও কিন্তু 200 ওয়াটের থাকে, সেখানে আমাদের এই এয়ার কুলার ফ্যানটি মাত্র 145 ওয়াটের। অর্থাৎ একটা সিলিং ফ্যানের যে বিদ্যুৎ বিল আসে তার থেকেও অনেক কম বিল কিন্তু আমাদের এয়ার কুলার থেকে আসবে। এখন আপনারা ভাবতেও পারেন যে এটা শুধুমাত্র যারা আমরা শহরে আছি তারা ব্যবহার করব, ব্যাপারটা একদমই এমন না। এই তীব্র গরমে শহরের বাসাগুলো যেমন অনেক বেশি গরম হয়ে থাকে, সেরকমই কিন্তু গ্রামের বাসাগুলো কিন্তু আরো বেশি গরম হয়ে থাকে, বিশেষ করে যারা টিনের একদম চাল থাকে বা টিনের বাসাগুলো যেগুলো, সেগুলো কিন্তু রোদের তাপটা অনেক বেশি অ্যাবজর্ব করে এবং কি রুম কিন্তু একদম উত্তপ্ত হয়ে থাকে। আর আমাদের বিল্ডিং গুলোও কিন্তু অনেক বেশি গরম হয়ে থাকে। এছাড়াও গ্রামে গঞ্জে দেখা যায় আমরা একটু বাইরে গিয়ে উঠোনে গিয়ে বসি, সেই জায়গাটাতে দেখা যায় যে দুপুরের টাইমটাতে কিন্তু একটা ভ্যাপসা গরম থাকে, একদমই বাতাসও থাকে না। সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এই এয়ার কুলারটা নিয়ে খুব সহজেই কিন্তু এখানে বসে একদম মানে একদম প্রকৃতির যে বাতাসটা থাকে সেই বাতাসটা কিন্তু উপভোগ করতে পারবেন এই এয়ার কুলার ফ্যানের মাধ্যমে। এখন যদি আমাদের এই এয়ার কুলার ফ্যানটির প্রাইস সম্পর্কে বলি, আমরা কিন্তু আমাদের এই এয়ার কুলার ফ্যানের প্রাইসটা এমনভাবে রেখেছি যাতে গ্রাম থেকে শুরু করে শহর, মধ্যবিত্ত থেকে শুরু করে বড়লোক যেই হোক না কেন আপনারা সবাই কিন্তু এটাকে পারচেজ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এয়ার কুলার ফ্যানটি সবার ঘরে ঘরে থাকুক আর সবাই যেন এই গরমে একটু স্বস্তি পাক। আর এখন কিন্তু গরমের একদমই শুরু, কিছুদিন আগেও কিন্তু গরম ছিল না, এখন হুট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু গরম পড়ছে। আর যত গরম পড়বে এই ফ্যানগুলোর প্রাইস কিন্তু আসলে তত বেশি বাড়বে, এবং একটা সময় দেখা যাবে আপনারা 25-30 হাজার টাকা দিয়েও কিন্তু এই সেম এয়ার কুলার ফ্যানটি পাচ্ছেন না। তাই আমি মনে করি এই গরমের শুরুতেই কিন্তু এই এয়ার কুলার ফ্যানগুলো আপনারা সংগ্রহ করে রাখুন। শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু আমরা এই 65 লিটারের এয়ার কুলার ফ্যানটি রাখছি মাত্র 15,500 টাকা। আর যেহেতু এটার আরো একটা সাইজ আছে, যেটা হচ্ছে 55 লিটার, সব ফিচার সেম, একদম সেম, শুধুমাত্র এটাতে 10 লিটার হচ্ছে পানি ধারণ ক্ষমতা কম। এই ফ্যানটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 14,500 টাকায়। এই প্রাইসটি কিন্তু খুবই অল্প সময়ের জন্য, দিন যত যাবে এই এয়ার কুলার গুলো কিন্তু ডিমান্ড আরো বেশি বাড়বে, গরম পড়ছে, গরম আরো পড়বে, তখন কিন্তু এটা প্রাইস আরো দেখা যাবে 5-10 হাজার টাকা বেড়ে যাচ্ছে। তো তার আগেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই এয়ার কুলার ফ্যানটি সংগ্রহ করে নিন এই সীমিত সময়ের অফারের মধ্যেই।
আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এবং কি সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই এয়ার কুলার ফ্যানগুলো কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই এয়ার কুলারের যে প্রাইসটা আছে 15,500 আর 14,500 টাকায় কিন্তু আপনাদের বাসায় পৌঁছে যাবে এই ফ্যানগুলো। নর্মালি কিন্তু এই এয়ার কুলার ফ্যানগুলো কিন্তু ডেলিভারি চার্জ 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। অবশ্যই এটা অর্ডার করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তারপর হচ্ছে আপনাদের যেটা করতে হবে 1000 টাকা এটাকে অ্যাডভান্স করতে হবে, এটার বুকিং মানি হিসেবে। আর টাকাটা অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, দরকার হলে সেটাতে ভিডিও কলও দিতে পারেন। ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা পণ্যটা দেখে নিতে পারেন। আর এছাড়াও কিন্তু আপনারা কল দিয়ে অবশ্যই শিওর হয়ে তারপর টাকাটা পাঠাবেন। আর যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন প্রোডাক্টটা, তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ANZ কর্পোরেশন শপ নাম্বার 12, লিফটের 4, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে।